দিয়েছিস হয়েছে বলছি তমলুক সাংগঠনিক জেলা যে আইনটিডিউসির নতুনভাবে কমিটি গঠন হবে এবং এটা কতটা দরকার এবং সেক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে বলে মনে হয়? দেখুন, আজ থেকে মাস দুয়েক আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের একটা ফলো আপ মিটিং সিনার্জিতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলেছিলেন যে দুটো জায়গায় চেঞ্জ হবে আইএনটিটিউসিতে, হলদিয়া এবং দুর্গাপুর। সেই অনুযায়ী এবং তখন তিনি বলেছিলেন একটা কারখানা স্পেসিফিক দুর্গাপুরের, সেখানে আমাকে তাৎক্ষণিকভাবে সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য, গ্রাফাইট কারখানা। তো এখন আপনারা দেখেছেন গতকাল দুটো জায়গায় কোর কমিটি তৈরি করা হয়েছে। তমলুকে 9 জনের কোর কমিটি, এটা জেলাতে মানে আমাকে নিয়ে 9 জন, আর দুর্গাপুর শিল্পাঞ্চলে 12 জনের কোর কমিটি। এবং এই কমিটি এখন মূল ফাংশনিংটা করবে। তো নিশ্চিতভাবে দেখুন, রাজ্যের বাকি জায়গায় তো কোর কমিটি তৈরি করা হয়নি, বাকি জায়গায় জেলা কমিটি রয়েছে, জেলা সভাপতি রয়েছে। নিশ্চিতভাবে ডেফিনেটলি কিছু সমস্যা ছিল, যে সমস্যাগুলো আইডেন্টিফাইড হয়েছিল, যে কারণেই এই কোর কমিটিতে আমরা গেছি। এবং আজকে খুব প্রথম মিটিং হলো কোর কমিটির। আমি কালকে দুর্গাপুরে কোর কমিটির মিটিং করব, আবার সোমবার দিন হলদিয়ায় আসবো, বসবো আবার কোর কমিটির সঙ্গে নিয়মিতভাবে। কোর কমিটির সঙ্গে মানে কোর কমিটির মধ্যেও জব ডিস্ট্রিবিউশন হবে এবং কোর কমিটিটাকে কিছুটা আমরা মানে কোর কমিটি তো এক্সপ্যান্ড হবে না, কিন্তু একটা বৃহত্তর জেলা কমিটি তৈরি করে একটা ফ্রুটফুল টিম ওয়ার্ক, এবং জেলা পার্টির মাদার পার্টির সভাপতি এবং চেয়ারম্যান দুজনেই আমরা কৃতজ্ঞ, তারা আজকে আছেন এখানে আমাদের সঙ্গে। একটা টিম ওয়ার্কের ভিত্তিতে আমরা এই ফাংশনিংটা এগিয়ে নিয়ে যেতে চাই। তো সেখানে কোর কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমি যে ধরনের ফাংশনিংয়ে, স্টাইল অফ ফাংশনিংয়ে বিশ্বাস করি, মানে আমার এটাই প্যাটার্ন। আমি দুর্গাপুরের এবং হলদিয়াতেও মাসে 3 বার, মানে 10 দিনে একবার মোরলেস কোর কমিটিকে মিট করবো আর কি। 9 জন যে সদস্য আপনাকে নিয়ে, তাদের কাজ কি থাকবে আর রাজ্যের? আমরা কাজটা স্পেসিফাই করব। আজকে আমরা কাজ স্পেসিফাই করিনি, ডেফিনেটলি কাজ স্পেসিফাই করা হবে। একটা বড় এখন কাজ আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে পোর্টালটা খুব জরুরি। মানে পোর্টালে আমরা শ্যামল মাইতিকে অনুরোধ করেছি তাপসী দেবীর সঙ্গেও কথা বলার জন্য। মামলাটা উনি যেহেতু করেছিলেন, মামলাটা উইথড্র হয়ে গেলে পোর্টালটা চালু হয়। তো এই পোর্টালটা জরুরি। মানে পোর্টাল নিয়ে অনেকের গাত্রদাহ সে সময়ও ছিল, মানে শুরু থেকেই কেন পোর্টাল হবে। কিন্তু এই পোর্টালে মানে ট্রেড ইউনিয়নের, শুনুন, ট্রেড ইউনিয়ন আমরা বারবার বলছি, আজকে এখানে বলছি, কাল দুর্গাপুরেও বলবো, ট্রেড ইউনিয়নের নেতার কাজ হচ্ছে যে শ্রমিকের পিএফ জমা হচ্ছে কিনা, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড জমা হলো কিনা, বা মানে এমপ্লয়ির টাকাটা যে এমপ্লয়ার কেটেছেন তিনি সেটা জমা করলেন, তার টাকাটা জমা করলেন, ইএসআই, গ্র্যাচুইটি, ক্যান্টিনের ফেসিলিটি, সেফটি ইকুইপমেন্ট, সেফটি টুলস, অন্যান্য দাবি দেওয়া, চার্টার অফ ডিমান্ড, বোনাস, এগুলো ট্রেড ইউনিয়নের কাজ। কোন কারখানায় নিয়োগ হবে এটা তো ট্রেড ইউনিয়নের কাজ নয়। এখন কেউ যদি মনে করেন যে এটা ট্রেড ইউনিয়নের, মানে এটা তার মানে হক, রেসপন্সিবিলিটি, তাহলে তাকে মূল্য দিতে হবে বা তাদের মূল্য দিতে হবে। আমি আবারও বারবার মানে বিনীতভাবে সবাইকে অনুরোধ, এবং আজকে আমরা বলেছি, এবং এই কথাটা, এটা বার্তা আমি দিতে চাই যে ইনক্লুডিং মি, মানে আমিও যদি কোথাও কাউকে এই ধরনের অনুরোধ করি, কোনো অনৈতিক অনুরোধ, তাহলে আমার নামেও নির্দিষ্ট জায়গায় কমপ্লেন করুন। তো নোবডি ইজ ট্রেড ইউনিয়নের কাজ করবে। কে ঠিকা পাবেন, কে ঠিকা পাবেন না, কোন ঠিকাদারকে রাখতে হবে, কোন ঠিকাদারকে না রাখলে আমি ট্রেড ইউনিয়নের নেতা স্ট্রাইক করে দেবো ক ঘন্টা, তাহলে তো ট্রেড ইউনিয়ন করা যাবে না। এবং যে কারণে সারা রাজ্যে তো 35টা জেলা আছে, বাকি 33টা জেলায় তো কোর কমিটি করতে হলো না, 2টো জেলায় কোর কমিটি করতে হয়েছে। এবং আমরা, এবং সবথেকে বড় কথা যে পজিটিভিটি, মানে ট্রেড ইউনিয়নের পেরিফেরির বাইরে গিয়ে অন্য কাজে কেউ যদি বেশি ব্যস্ত হয়ে যান, বা কারা যদি বেশি ব্যস্ত হয়ে যান, তাহলে ট্রেড ইউনিয়ন অ্যাফেক্টেড হয়। আমরা এই কোর কমিটি, ওই জন্যে আমরা আশাবাদী যে আমরা একটা সিস্টেমেটিক মনিটরিংয়ের মধ্যে দিয়ে, এবং যারা এই কোর কমিটির মেম্বার হয়েছেন সবাই নতুন, সবাই পরীক্ষিত, অভিজ্ঞ, এই সবাই মিলে একটা টিম ওয়ার্ক, এবং মাদার পার্টির সঙ্গেও লিয়াজও রেখে এই টিম ওয়ার্কটাকে আমরা সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশাবাদী। আচ্ছা, একটা ছবি তুলে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি।